দেখো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত, লিচুর মোহিত। লিচুর মোহিত। আহ দেখো আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি হয়ে গেছে। এবার কিন্তু তোমাদের দাদা ভাই আগে খেয়ে বলবে কেমন হয়েছে টেস্টটা। বন্ধুরা দেখো, আজকে আমরা বানিয়েছি লিচুর মোহিত। ও দারুন দারুন, পুরো ঠান্ডা ঠান্ডা। চ্যাস চ্যাস। একটুখানি খেয়ে দেখি আগে। কোনো কথা হবে না বস, নুন চিনি কোনো কিছুর প্রয়োজন আছে না, এটা থেকে কিচ্ছু একদম প্রয়োজন পারফেক্ট। নেই। সঙ্গে পুদিনার গন্ধ, আর রয়েছে দেখো একদম টাটকা টাটকা লেবু, আর স্প্রাইট তো দেয়াই আছে, আর লিচুর মিষ্টি, তাই না? আর লিচুর মিষ্টি তো তলায় আছেই। আর এই গরমে একদম জান ঠান্ডা করার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা। তোমাদের দাদা ভাই কত লিচু এনেছে বাজার থেকে, তো তাই ভাবলাম আজকে লিচু দিয়ে একটা দারুণ সুস্বাদু শরবতের রেসিপি বানাবো। আমরা তো এর আগে লিচি ড্রিঙ্ক বানিয়ে দেখিয়েছি, তো আজকে দারুণ সুন্দর একটা শরবত বানাবো লিচু আর ক্যাম্পা দিয়ে। তোমরা এর বদলে থামস আপ নিতে পারো, বা কি বলে স্প্রাইট নিতে পারো। তো আজকে কিন্তু দারুণ, কিন্তু গাছ পাকা লিচু একদম গাছে কিন্তু ছিল এরকম। ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি আমরা বানিয়ে ফেলি, আর কটা পুদিনা পাতা তুলে নিয়ে আসি। দেখো এখন কিন্তু সূর্য একদম ডুবতে বসেছে, আর এই দেখো আমাদের এখানে পুদিনা গাছটা। এই যে কটা পুদিনা পাতা নিয়ে নেব। শরবতের মধ্যে পুদিনা পাতা দিলে কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়, আর খাওয়াও কিন্তু খুব ভালো। এই যে এটাই আমাদের কিন্তু হয়ে যাবে, নিয়ে নিলাম। সাথে লাগবে পাতি লেবু। লেবুগুলোকে কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি। বাবা, শরবতের সব সরঞ্জাম রেডি করে রেখেছে। দেখো এই বিকালবেলা কিন্তু এত গরমে মানুষ যখন হাঁসফাঁস করে, তখন কিন্তু এরকম একটা শরবত থাকলে একদম শরীর মন সবই একদম জুড়িয়ে যাবে। ওহ, ক্যাম্পাটা দেখেন যা লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নি। এবার আমরা কয়েকটা লিচু ছাড়িয়ে নেবো, আমাদের কিন্তু এত লিচু লাগবে না। কয়েকটা লিচু, এবার আমরা কয়েকটা লিচু নিয়ে নেব শরবত বানানোর জন্য। লিচুগুলো দেখো দেখেই কিন্তু, ও পুরো একদম তাজা লিচু, তাজা। এতেই কিন্তু আমাদের হয়ে যাবে, সবটা লাগবে না। এবারে ধুয়ে নেব। আজকে কিন্তু একদম শরবত পুরো গ্লাসের মধ্যেই বানাবো। গ্লাসের মধ্যে শরবত? হ্যাঁ, আলাদা করে কোনো বাটি ঘটি আর বার করতে হবে না। এই যে দেখো লিচুগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। দানাটা খালি বার করে ফেলে দিতে হবে। ওহ, আমাকে একটা লিচু দিচ্ছে। ও দেখো, কেমন মিষ্টি, প্রাণ পুরো জড়িয়ে যাচ্ছে। লিচুগুলো কিন্তু কালকে তোমাদের দাদাভাই এনেছে, ফ্রিজের মধ্যে রাখা ছিল। ঠান্ডা আরো টেস্ট লাগছে ওই জন্য। ঠান্ডা ঠান্ডা লিচু বেশ ভালো লাগছে খেতে। কিরকম রোদটা, একদম কড়া রোদ, তার মধ্যে কিন্তু তোমাদের বৌদি কিন্তু লিচুর এই শরবত বানাতে বসেছে। এই গরমে একদম হাঁসফাঁস অবস্থা। এই তো দুটো লেবু দিয়ে দিলাম, ফ্রেশ লাগছে পুরো। পুদিনা দিয়ে দিলাম। গন্ধতেই পুরো ফ্রেশ। দেখছো কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। গ্লাসের মধ্যেই কিন্তু, কাঁচের গ্লাস, কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবে করলে। দেখো কত সুন্দর, কিন্তু একটা সুন্দর দেখে এরকম শক্ত নিয়ে নিয়েছি ডান্ডি। এটা হচ্ছে হামল দিস্তার ডান্ডি, তোমরা কিন্তু বেলুন চাকির ডান্ডি নিতে পারো, ওদিকেও হবে না বলো? হ্যাঁ, এবার দিয়ে দেবো। আস্তে আস্তে ফস করে উঠবে, কিন্তু নাড়ানো হয়েছিল। হ্যাঁ, বাপরে, ক্যাম্পার ব্যাপারটাই আলাদা। নাও
দিয়ে দেবো। আর জমে গেল পুরো। আর বলতে থাক থাক, বরফ দেবে তো। এবার দেখো বরফ জমিয়ে নিয়েছি। ও, লিচুর এরকম ড্রিঙ্ক সত্যি। ও, আবার টপ করে দিয়ে দিলে একটা বরফ। দেখো দুটুকরো লেবু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু নুন চিনি কিছুই দিতে লাগবে না, কারণ স্প্রাইটের একটা খুব সুন্দর টেস্ট হয়। আর তার মধ্যে এত কিছু যাচ্ছে, পুদিনা, লেমন। দেখো দেখো কি সুন্দর ভাবে স্প্রাইট ঢাল। দেখো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত, লিচুর মোহিত। লিচুর মোহিত। আহ, একদম ফাটাফাটি লাগছে। ও, দেখো আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি হয়ে গেছে। এবার কিন্তু তোমাদের দাদা ভাই আগে খেয়ে বলবে কেমন হয়েছে টেস্টটা। বন্ধুরা দেখো, আজকে আমরা বানিয়েছি লিচুর মোহিত। ও, দারুন দারুন, পুরো ঠান্ডা ঠান্ডা। চ্যাস চ্যাস। একটুখানি খেয়ে দেখি আগে। কোনো কথা হবে না বস। নুন চিনি কোনো কিছুর প্রয়োজন আছে না, এটা থেকে কিচ্ছু একদম প্রয়োজন perfect। নেই। সঙ্গে পুদিনার গন্ধ, আর রয়েছে দেখো একদম টাটকা টাটকা লেবু, আর স্প্রাইট তো দেয়াই আছে, আর লিচুর মিষ্টি, তাই না? আর লিচুর মিষ্টি তো তলায় আছেই। আর এই গরমে একদম জান ঠান্ডা করা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা। জান ঠান্ডা করা একদম। আহ আহ তো দেখো, এটা যদি তোমরা খাও তাহলে আর কিছু মানে লাগবে না। গরমে এতেই কিন্তু শরীর ঠান্ডা, মন ঠান্ডা, প্রাণ ঠান্ডা। তো গাইস দেখো, ও লিচুর মোহিত। বাড়িতে লোকজন এলে কিন্তু একদম বানিয়ে ফেলবে, বানিয়ে খেয়ে একদম। দেখবে একবার কেমন বাড়িতে লাগছে কেন, খেতে। নিজে বানিয়ে আগে খেয়ে নাও, তারপর তো সবাইকে খাওয়াবে। আগে হ্যাঁ, নিজে নিজে আগে ঠান্ডা। টেস্ট করো, নিজে টেস্ট করে ঠান্ডা। কেমন লাগছে দেখে তারপর তো আমি সবার তো জন্য এখন বানাবে। মানে কাজবাজ করছিলাম মাঠে, তো পরেই আমি চলে এসেছি মোহিত খেতে। আর সত্যি এই গরমে হাঁসফাঁস করছিলাম, পুরো একদম প্রাণটা জুড়িয়ে গেল। তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে চটপট লাইক করো, আর লাইক তো করতেই হবে। এই যাই হোক, আমি কিন্তু বাজার থেকে একদম টাটকা কিন্তু লিচু তুলে এনেছি। ঠিক আছে, লিচু মানে লিচু একদম আমাদের বাজারে একদম সামনেই বাজার, আর এখান থেকে সবাই গাছ থেকে বাগান থেকে ভেঙে নিয়ে গিয়ে বাজারে বিক্রি হচ্ছে। দারুন দারুন, হেভি আর হয়েছে। লিচুগুলো কিন্তু খুব মিষ্টি, একদম মিছরির মতন মিষ্টি। তো সেই আজকে জন্য যদি কিন্তু ভিডিও, চিনির প্রয়োজনই পড়বে না। সত্যিই তাই। আর আজকে যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমরা কারা লিচু খেতে ভালোবাসো, না কারা আম খেতে ভালোবাসো, কারা কোনটা ফল কাঁঠাল খেতে খেতে ভালোবাসো। ভালোবাসো। আমি তো কাঁঠাল খেতে বেশি ভালোবাসি, লিচুও ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা। গরমে তোমাদের বৌদি হাওয়া করতে করতে, এই যে গরমে এই যে তোমাদের দাদা ভাই একটা তালপাতা দিয়ে ভাঙা পাখা বানিয়েছে। না গো ভাঙা না, এটা অনেক সুন্দর। তোমাদের বৌদি খালি আমাকে খালি হাসায়। সত্যি মানে এই যে পুদিনার যে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর খেতে লাগছে লিচুগুলো। ও, লাস্টে কিন্তু যে খাবে সেই লিচুগুলো পাবে। দারুন। শরবতটা তো একদম অসাধারণ হয়েছে। এই গ্লাস থেকে আমি আরেকটু ঢেলে নেব। ও, তোমাদের বৌদি আজকে একদম মন ঠান্ডা, প্রাণ ঠান্ডা। ও খাচ্ছে দেখো খালি। দারুণ হয়েছে কিন্তু এই শরবতটা। তোমরা কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো একবার, দেখো গ্লাসটা কিরম লাগছে দেখো। একদম ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই গরমে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, আর কেমন হয়েছে খেয়ে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লেগেছে।